قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতার দলেরা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বুকে আমার প্রতিনিধি কায়েম করতে চাই, আমি জমিনের বুকে আমার খলিফা বানাইবো। এই প্রশ্নতে তোমরা কি মতামত পেশ করবা? যার যার মতামত পেশ করো। ফেরেশতারা বলতেছে, আল্লাহ ক্বালু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও রব্বুল আলামিন, আপনি জমিনের বুকে যে প্রতিনিধি বানাইতে চাইতেছেন, তারা জমিনের বুকে যাওয়ার পরে কোন করবে? ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তারা ছিনতাই করবে, তারা রক্ত ঝরাইবে। ও রব্বুল আলামিন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত আর তাসবিহ পাঠ করি, আমরা আপনার হামদ প্রশংসা করতেছি, আমরাই তো আপনার হামদের জন্য যথেষ্ট। মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতার দলেরা, ইন্নী নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ জানি যাহা তোমরা কিন্তু তাহা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথাকে উপেক্ষা করিয়া জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইবেন সিদ্ধান্ত নিলেন। সঙ্গে সঙ্গে ওই বৈঠকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, জমিনের বুকে চলে যাও, যায় জমিনের বুক থেকে এক মুষ্টি মাটি উঠায় নিয়ে আসো। জিবরাইল চলে আসলেন জমিনের বুকে। বর্তমান যেখানে মক্কা নগরে কাবা ঘর অবস্থান আছে, এই কাবা ঘরের মাটির নিকটে চলে আসলেন। জিবরাইল আসিয়া মাটিকে বলতেছে, ও মাটি, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমার কাছ থেকে এক মুঠ মাটি নিয়ে যাইতে। এইবার মাটি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, হে জিবরাইল, আল্লাহর কসম লাগে তুমি আমার কাছ থেকে মাটি নিও না। বলে, কেন, কি কারণে মাটি নিব না? বলে, হে জিবরাইল, আমি মাটি একটা অসহায়, এই যে আমার মাটি দ্বারা বনি আদমকে সৃষ্টি করবে, খলিফা সৃষ্টি করবে, এই খলিফার পেট থেকে যতগুলো সন্তান দুনিয়ার বুকে আসবে, এই সন্তানেরা দুনিয়ার বুকে আসিয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, গুনার কাজ করবে, জুলুম নির্যাতন করবে, আর তাদেরকে জাহান্নামের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করবেন, জ্বলাইবেন, তাদেরকে ইন্ধন বানাইবেন। আর আমি অসহায় মাটি, আমার ক্ষমতা নাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আযাবকে সহ্য করা। তাই ওই আল্লাহর কসম দিয়ে তোমার কাছে বলি, ও জিবরাইল, তুমি যাও, যাও, আমার কাছ থেকে ফেরত যাও, তোমারে মাটি দেওয়া হবে না। জিবরাইল চলে গেলেন ঊর্ধ্বগমনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রাব্বুল আলামিন, মাটি তো দিতে চায় না, মাটি অস্বীকার করে, মাটি আমারে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিকাইল, এবার তুমি যাও, মাটি নিয়ে আসো। মিকাইল আসিয়া মাটির কাছে বলে, ও মাটি, মহান আল্লাহ তাআলা পাঠাইছেন তোমার কাছ থেকে যেন আমি এক গুচ্ছ মাটি নেই। এইবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি ওই একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কসম দিয়ে বলে, ও মিকাইল, তোমারে আল্লাহর কসম লাগে তুমি আমার কাছ থেকে মাটি নিও না, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। কারণ আমার থেকে যেই বনি আদমকে বানাইবে, বনি আদম গুনার কাজ করবে, আর তাদের গুনার কারণে আমার মাটির জাহান্নামে পড়তে হবে। তাই যাও, ওই মহান আল্লাহ তাআলার কসম দিলাম, তুমি আমার কাছ থেকে ফেরত যাও, তোমারে আমি এক মুঠো মাটি দিব না।
মিকরাইল চলে গেছে, আল্লাহর কাছে বললেন আল্লাহ আমারও মাটি দিতে অস্বীকার করেছে, মাটি দেয় নাই। আল্লাহ বলেন এ মিকরাইল তুমি এখানে বসো। এবার ইসরাফিলকে ডাকতে বলে ইসরাফিল তুমি যাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের বুকে আসলেন। জমিনটা ডাকতে বলে জমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমার কাছ থেকে যেন আমি মাটি নেই। এইবার একই রকম উত্তর, না না তোমার মাটি দেওয়া হবে না। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম লাগে তুমি আমার বুক থেকে মাটি চিরা নিয়ে যাও না। কেন না তুমি যদি মাটি নিয়ে যাও এই মাটি দ্বারা মানুষ বানাইবে, আর এই মানুষ গুনাহ করবে, আর এই গুনার ফলাফল হিসাবে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। না না মিকরাইল, না না আজরাইল, তোমাদের কাউকে মাটি দেওয়া হবে না, তোমরা ফেরত যাও। ওই আল্লাহর কসম লাগে তোমরা আমার কাছ থেকে মাটি নাও না। মহান আল্লাহর কসম দিয়ে তাদের তিনজনকে বিতাড়িত করলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আজরাইল এইবার তুমি চলে যাও, তোমাকে বাটা পাঠাইলাম মাটি আনার জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের বুকে আসেন, জমিনে হুকুম করেন এ জমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমি জমিনে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার কাছ থেকে যেন আমি এক মুঠো মাটি নিয়ে যাই। এইবার জমিন বলে ওই আল্লাহর কসম লাগে তুমি আমার কাছ থেকে মাটি নাও না। যদি আমার কাছ থেকে মাটি নাও, মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খলিফা বানাইবে, খলিফার সন্তান দিয়ে আমার উপরে বিচারণ করবে, আর তারা জমিনের বুকে আসিয়া গুনার কাজ করবে, আর এই গুনার ফলাফল হিসেবে জাহান্নামে আমার পড়তে হবে। আমি অসহায় মাটি তোমার কাছে দুহাত অনুরোধ করি, আর ওই আল্লাহর কসম দেই তুমি আমার কাছ থেকে এক মুঠো মাটিও নিও না। এইবার আজরাইল বলেন না না তা তো হবে না, তুমি যেই আল্লাহর আদেশ দিয়া, যেই আল্লাহর তুমি আমারে, যেই আল্লাহর কসম দিয়ে আমাকে মানা করতেছো, বারণ করতেছো, আমি কিন্তু ওই আল্লাহর আদেশেই তোমার কাছ থেকে মাটি নিতে আসছি। তুমি যতই বলো হবে না, কোনো কথার কাজ হবে না, আমি মাটি নিয়েই যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে জোর করে মাটি নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেন হে আজরাইল আজ থেকে এই বনি আদমের জান কবজ করার দায়িত্বটাও আমি তোমারে দিয়ে দিলাম। এইবার আজরাইল বলে না না আল্লাহ এমন কাজ করিয়েন না, অক্ষমতা প্রকাশ করেন আজরাইল বলে আল্লাহ এই মাটি দ্বারা বনি আদম রে বানাইবেন, আর বনি আদমের জান কবজ করার জন্য আমি যদি দুনিয়ার বুকে যাই বনি আদম আমারে গালে ভূত ছাড়াই দিবে। আল্লাহ তুমি আমারে এই কাজের জন্য নিযুক্ত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বনি আদমের মাওলাকে বলে আল্লাহ তুমি, বলে তোমার কোনো চিন্তার কারণ নাই, বনি আদমের প্রতিটা বনি আদমের মৃত্যুর পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কারণ সেট করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা যে বলেছিল যে আল্লাহ এদেরকে দুনিয়ার বুকে পাঠায়েন না, এরা দুনিয়ার বুকে যায় ফিতনা ফাসাদ করবে, রক্ত ঝরাইবে, এদেরকে পাঠায়েন না। তা আজকে দুনিয়ার বুকে আমরা এইগুলো কাজই কিন্তু বেশি করতেছি। সমাজের মধ্যে ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলাইছি, গুনার কাজ জুলুম নির্যাতনের শেষ মাত্রা পর্যন্ত পৌঁছে গেছে। প্রতিবেশীকে যাওয়ার রাস্তা দেই না, বন্ধ করে রাখি। সমাজে একজন ভাই যদি একটু বড়লোক হয় গরিব ভাইকে দেখে না, একজন অসহায় ভাই খানা পায় না, আর একজন পাশের বাড়ি বিরানি রান্না করে খায়, তার ছেলে পেলে আশেপাশে ঘোরাঘুরি করে, তাদেরকেও দেই না। কিন্তু মহান আমাদের নবী, যিনি মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আদৌ এমন আচার ব্যবহার ছিলেন না আমরা যে আচার ব্যবহার আজকে আমরা গ্রহণ করেছি। আসলে আমাদের মূলত আমার নবীর আদর্শ গ্রহণ করার উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা আমাদের নবীর আদর্শ গ্রহণ করতে পারি নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন হে দুনিয়ার মানুষ, ওয়া হাসবি ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবি, যেই ব্যক্তি ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, ফাহুয়া হাসবি আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাইব। দুনিয়ার বুকে আমরা আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার উপর তাওয়াক্কুল করে তার প্রতিটা কাজের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর বাণী। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন হজ করার উদ্দেশ্যে রওনা করেছেন। পথিমধ্যে তিনি দেখেন উপর দিয়ে একখানা কাক উড়ে যাইতেছে। কাকের মুখে কয়েকটা রুটি দেখা যায়। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, কাক যদি ইচ্ছা করতো যেখান থেকে রুটি নিছে ওখানেই খায়া শেষ করতে পারতো, কিন্তু কাক তো রুটি খায় নাই। কাকের মুখে রুটি দেখা যায়, কারণটা কি? কাক নিশ্চয় কাউকে খাওয়ানোর জন্য রুটি নিয়ে যাইতেছে। ওনার মনের মধ্যে কৌতূহল জেগেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই কাকের পিছনে পিছনে ছুটতেছে। দেখি তো কাক কোন জায়গায় রুটিগুলো নিয়ে যায়। দেখতে দেখতে কাকের পিছনে যাইতে যাইতে একটা জঙ্গলে গিয়া কাক থামছে। একটা জঙ্গলে গিয়া কাক যখন থামলেন, একটা গাছের নিচে দেখেন একজন ব্যক্তি হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দূর থেকে দেখেন কাক ওই ব্যক্তির মুখের উপরে যাইয়া রুটির টুকরোগুলো তার মুখে ঢুকায় দিতেছে। আর আল্লাহর বান্দা রুটিগুলো খাইতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। কিছুক্ষণ পর যখন ওই ব্যক্তিটার পেট ভরে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করে যখন দোয়া শেষ করেন, কাক আস্তে আস্তে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই অবস্থাগুলো দূর থেকে দেখার পরে তার নিকটবর্তী হয়। আল্লাহর বান্দারে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আল্লাহর বান্দা, তোমারে দেখা যায় তোমার হাত পা বাঁধা, গাছের সাথে বসে আছো, পড়ে আছো, কারণটা কি? আর কাকি বা তোমারে রুটি খাওয়াইলো কেন? তোমার সঙ্গে কি এমন ঘটনা ঘটেছে আমার একটু বলে বলনি। এবার আল্লাহর বান্দা বলেন, আজ থেকে 6 দিন পূর্বে আমি মক্কা নগরীতে হজ করার জন্য বাইর হইছি। এই প্রতিমধ্যে আমার ডাকাত দল আমার উপরে আক্রমণ করে। আমার কাছে যতগুলো সোনা দানা টাকা পয়সা ছিল, সকল সোনা দানা টাকা পয়সা আমার কাছ থেকে ছিনতাই করে নিয়েছে। ছিনতাই করে নেওয়ার পরে আমার এই গাছের সঙ্গে বেঁধে তারা চলে যায়। আজ থেকে 5 দিন হয়ে যায় আমি না খাওয়া অবস্থায় ছিলাম। খোদার যে কত বড় জ্বালা, একমাত্র যে খোদা আছে তাই ভালো বলতে পারবে। আমার খোদার জ্বালাতে আমার জান ছটফট করতেছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতেছিলাম, ও রব্বুল আলামিন, তোমার দয়ার অনুগ্রহের দ্বারা আমার এই রিজিক প্রদান করো। আজ থেকে 5টা দিন পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকটাকে খুলে দেয় এই কাকের মাধ্যমে। এই কাক যখন যখন আমার ক্ষুধা লাগে, কাক কিছু রুটি নিয়ে আমার মুখের উপরে এনে ঢেলে দেয়। আমি সেইগুলো খাইয়া আমার ক্ষুধা নিবারণ করি আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটি শোনার পরে আল্লাহর বান্দার হাত খুলে দেন, পা খুলে দেন। আল্লাহর বান্দারে সঙ্গে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দেয়। চলো চলো, তোমার টাকা পয়সা লাগবে না, আমি তোমারে হজে নিয়ে যাই, আমার সঙ্গে তুমি হজে চলো। আল্লাহর বান্দারে সঙ্গে নিয়ে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজের উদ্দেশ্যে যখন রওনা দেয়, মরুভূমির এলাকা। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে একটা কূপ দেখা যায়। ওনাদের খুব তৃষ্ণা লাগতেছিল। দেখা যায় দূর থেকে যে সূর্যের আলো ওই কূপের পানির সঙ্গে লাগতেছে আর ঝলমল ঝলমল করতেছে। দূর থেকে পানি দেখার পরে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে একটা কূপ দেখা যায়, কিছু হরিণ তার মধ্যে মাথা দিয়া পানি খাইতেছে। চলো চলো, আমরা একটু কূপের নিকটবর্তী হই, সেখানে গিয়ে একটু আমাদের তৃষ্ণা খানাকে নিবারণ করি। কিছু দূর যাওয়ার পরে উনাদের যখন হরিণগুলো দেখতে পায়, সঙ্গে সঙ্গে সেখান থেকে পলায়ন করে। কূপের কাছে যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নিচে তাকায় দেখে যে হরিণগুলো পানি খাইতেছিল কূপের বরাবর পানি ছিল। যখনই মালিক ইবনে দিনার কূপের কাছে যায় আর দেখে পানিগুলো 10 হাত নিচে চলে গেছে।
এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বালতি আর রশি ব্যবস্থা করলেন যে পানি তোলার জন্য, পানি পান করা লাগবে তো। নিচে বালতি আর রশি চালা দিবেন পানি তোলার জন্য। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পানি তুলতেছেন আর মনে মনে ভাবতেছেন, ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বানাইলা আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টির সেরা মাখলুকাত করে আমাদেরকে বানাইলা, আর হরিণ গুলো তো তোমার ইবাদত করে না, তোমার সিজদাও দেয় না, তোমার রুকু দেয় না, কিন্তু আমাদের আশরাফুল মাখলুকাত রে পানি পান করানোর জন্য বালতি আর রশি চালায় দিতে হইতেছে, আর এই হরিণ গুলো পানি পান করার জন্য পানি কিভাবে তাদের জন্য এত কূপের উপরে উঠে আসে। এইবার গায়েব থেকে একটা আওয়াজ আসে, ও মালিক ইবনে দিনার, তোমরা তাওয়াক্কুল করছো বালতি আর রশির উপরে, কিন্তু এই হরিণ গুলো তাওয়াক্কুল করছে আমি মাওলা রব্বুল আলামিনের উপরে। এই তাওয়াক্কুলের জন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নিচের পানিগুলোকে তাদের জন্য উপরে দিয়ে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করবে, ফাহুয়া হাসবুহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়।